নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রথযাত্রা স্পেশাল জগন্নাথের খাজা। খুবই জুসি এবং খুবই মচমচে। আশা করছি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কতটা মুচমুচে জুসি হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে জগন্নাথদেবকে নিবেদন করবেন। একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে। এভাবে রসে ডুবিয়ে ডুবিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিলেই সুন্দর রস ঢুকে যাবে এর মধ্যে। এখানে আমি এই কাঁচের বাটি মাপের 2 বাটি ময়দা নিচ্ছি। দিয়ে দেব একটু লবণ, লবণের সঙ্গে ময়দাটা একটু মাখিয়ে নেব। এরপরে ময়দাটাকে একটু গোল করে দিয়ে দেবো 2 চামচ রিফাইন অয়েল। এবারে ময়দার সঙ্গে ভালো করে এটা ডলে ডলে মাখিয়ে নেব। ততক্ষণ মাখাবো যতক্ষণ না ময়দাটার মধ্যে যে তেলগুলো আছে মেখে যায় যতক্ষণ। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এভাবে মুঠো মেরে দিলেই ময়দাটা এক হয়ে থাকবে। এবার জল দিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব। মাখা হয়ে গেছে। এবারে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখলে ভালো হবে। আপনারা যদি সময় না পান আধা ঘন্টা রেস্টে রাখবেন। এদিকে 1 বাটি চিনি দিয়ে সঙ্গে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবারে এই রসটা বানিয়ে নেব। চিনির পালটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব, তাহলে গুলতে সুবিধা হবে। দেখুন চিনির পালটা ভালো করে গুলে গেছে। এদিকে ময়দাও রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি একে একে লেচি কেটে নেব। আমি 2 বাটি ময়দা থেকে 5টা লেচি কেটে নেব। রুটি যেমন লেচি কাটা হয় তেমন কেটে নেব। ময়দা দিয়ে দেবো, দিয়ে এর থেকে 5টা লেচি কেটে নেব। ছুরি দিয়ে সমানভাবে কেটে নেব, কম বেশি যাতে না হয়। চারটে লেচি কেটে নিয়েছি। এবারে ভালো করে গোল শেপ দিয়ে নেব। 2 হাতে চেপে চেপে গোল শেপ দিয়ে নেব। এরপর ময়দা দিয়ে রুটির একটা গোল শেপ আকৃতি করে নেব ময়দা দিয়ে বেলে। রুটির মতন গোল করে নেব।
বেশি পাতলা করবেন না, যেমন রুটি হয় তেমনই বানাবেন, বেশি পাতলাও না বেশি মোটাও না, ঠিক এরকমই লেয়ারই হবে। এদিকে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে সাদা তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দু চামচ দিয়েছি, আর একটু তেল দিয়ে দিতে হবে, মোটা হয়ে গেছে। এবারে এই ময়দা আর ওই তেলের মিশ্রণটা এই রুটির মধ্যে ব্রাশ দিয়ে মাখিয়ে নেব, চারদিকে ছড়িয়ে দেব। আমি 4টেই রুটির মতন আকৃতি করে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। এবারে এই ময়দার আর চালের গুঁড়োর মিশ্রণটা মিক্স হয়ে গেছে, এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে একে একে এভাবে দিয়ে চালের গুঁড়া তেলের মিশ্রণটা ব্রাশ করে নেব। এভাবে হাত দিয়ে 4-5টা সমান করে নেব। আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে 4টে রুটি ধাপে ধাপে দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে রোল করে নেব। সমানভাবে দিতে হবে যাতে ছোট বড় না হয়ে যায়, সেদিকে নজর রাখতে হবে। আর এভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে। আঙুলের সাহায্যে তালু দিয়ে আস্তে আস্তে রোল করে নেব। এবারে ছুরি দিয়ে আপনারা আপনাদের মতন শেপ নিয়ে নেবেন একটা, তবে এইরকম বেশি মোটাও না বেশি পাতলাও না, একটা করে ছুরি দিয়ে কেটে নেব। আমার এই 2 বাটি ময়দাতে 15 পিস খাজা বানিয়েছিলাম। আস্তে আস্তে কেটে সরিয়ে নিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। একটু সময় লাগবে আস্তে আস্তে কাটতে, ধৈর্য নিয়ে কাটতে হবে একটু। এভাবে কেটে সবগুলো আস্তে আস্তে ছড়িয়ে নেব চারদিকে। আমি একটা থালাতে আস্তে আস্তে ছড়িয়ে নিচ্ছি, সব আলাদা আলাদা করে। দেখুন কেমন দেখতে হয়েছে। এবারে একটা করে পিস নিয়ে এভাবে ময়দা দিয়ে জাস্ট হালকা হাতে এদিক ওদিক টেনে দিয়ে লম্বা আকৃতি নিয়ে নিতে হবে। লম্বা আকৃতি করে নিলেই
খাজা রেডি। শুধু তেলে ভেজে নিতে হবে। খুবই কম সময়ে, খুবই কম উপকরণে আপনারা বাড়িতে গরম গরম খাজা বানিয়ে নিতে পারবেন। এদিকে তেল গরম করে নিয়েছি। এবারে খাজাগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। এদিকে চিনির পালটাও হয়ে গেছে, দেখুন। একে একে খাজাগুলো এভাবে ছেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আপনারা অবশ্যই গ্যাসটা অল্প আঁচেই দেবেন, জোরে দেবেন না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। লো ফ্লেমে এভাবে আস্তে আস্তে খাজাটাকে লাল লাল ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। সবগুলো এদিক ওদিক উল্টে নিতে হবে। এক পিঠটা হয়ে গেছে, আবার অপর পিঠটা উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। দেখুন খাজাগুলো কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবারে ছাঁকনিতে তুলে আমি তেল ঝারিয়ে নেব। তেল ঝারানো হয়ে গেলেই আমি চিনির পালের মধ্যে খাজাগুলোকে ডুবিয়ে দেব। বেশি ঠান্ডা করলে হবে না, তেল ঝারিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। 5 মিনিট একটু একটা পাত্রে রেখেই দিয়ে দিতে হবে। ঝুরিয়ে গেলে তাহলে চিনির পালটা এর মধ্যে ঢুকতে টাইম লাগবে। এবার আস্তে আস্তে ধাপে ধাপে সাজিয়ে চিনির পালটা ঢুকিয়ে নেব। আধা ঘন্টা ডুবিয়ে রাখলেই দেখবেন আপনারা চিনির পালটা এর মধ্যে ঢুকে গেছে। যদি আপনারা ওভারনাইট রেখে দেন তাহলে এইগুলো খাজাগুলো নিমিয়ে যাবে চিনির পালের মধ্যে থাকলে। এভাবে চামচের সাহায্যে চিনির পালগুলো দিয়ে দেবো খাজার উপরে।
দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে। একদম জুসি আর ক্রিসপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভগবানকে অবশ্যই নিবেদন করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। Still